সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় বড়সড় জয় পেলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। বড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারের সঙ্গে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠকের প্রসঙ্গ উত্থাপন করেন কপিল সিব্বল। সেখানে বলা হয় রাজ্য সরকার সমস্ত দাবি দাওয়া মেনে নিয়েছে, তাহলে কেন এখনও অবধি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে? তার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রধান বিচারপতি কপিল সিব্বলকে প্রশ্ন করেন রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে তাদের নিরাপত্তার জন্য। তখন কপিল সিব্বল বলেন, আমরা 1514 জন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করেছি হাসপাতালে। তখন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন 1514 সিভিক ভলেন্টিয়ারকে সরিয়ে দিতে হবে, রাজ্য পুলিশকে নিয়োগ করার আর্জি রইল। আইনজীবী করুণানন্দীও বিভিন্ন হাসপাতালের নিরাপত্তার খাতিরে যে 1514 জন সিভিক ভলেন্টিয়ারকে নিযুক্ত করা হয়েছে তা নিয়ে আপত্তি প্রকাশ করলেন। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তখন আবার জানিয়েছেন সমস্ত হাসপাতালের নিরাপত্তার জন্য যাদের নিয়োগ করা হবে তাদের নিরাপত্তা সংস্থা থেকেই করা হবে, ওরা কেউ সিভিক নয় বলে জানিয়েছেন তিনি। এরপরেই প্রধান বিচারপতি সরাসরি বলেন অভিযুক্ত যিনি তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন? নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলেন্টিয়ার সারা হাসপাতাল ঘুরে বেরিয়েছিলেন। আবার নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী রাখবেন যেখানে সবসময় কাজ চলবে। ডাক্তাররা 36 ঘন্টা কাজ করছেন, সেখানে এমন কেন নিরাপত্তা? এরপরে প্রধান বিচারপতি বলেন যতদিন পর্যন্ত রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের এবং ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে পারবেন না ততদিন অবধি চাইলে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে পারবেন। অন্যদিকে প্রধান বিচারপতি স্পষ্ট রায় দেন 7 থেকে 14 দিনের মধ্যে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ করতে হবে। অন্যদিকে রেস্ট রুমের জন্য টাকা বরাদ্দ করতে হবে রাজ্য সরকারকে। এছাড়াও সিসিটিভি ফুটেজ সর্বত্র লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। ডিউটি রুমে বায়োমেট্রিক লাগানোর নির্দেশ, এছাড়াও রেস্ট রুমেও বায়োমেট্রিক লাগানোর নির্দেশ। বলা বাহুল্য সুপ্রিম কোর্টে বড়সড় জয় ছিনিয়ে নিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা।